আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রতনকান্তি কুরবানি গরু হাটে যেয়ে গরমে অস্থির হয়ে গেছিলাম। মনে হয় এটা দুনিয়ার ভিতর আলাদা একটা জাহান্নাম। তো হাটে ঢোকার শুরুতেই দেখতে পারলাম যে মোটরসাইকেলের রাখার গ্যারেজ। তারপর রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করলাম। রাস্তার ভিতরে এত জ্যাম ছিল তা কল্পনার বাইরে। আমি আরেকটা ভয় ছিলাম যে কোন দিক থেকে এসে গরু যেন গুতা না মেরে দেয়। হাটের ভিতরে প্রবেশ করার পর দেখলাম কি সুন্দরভাবে গরু বাঁধানো রয়েছে। আর অন্যদিকে একটা গরু দেখলাম যে গরমে এরকম নালা মুখ দিয়ে বের করে ফেলছে। তারপর আমি গরুওয়ালাকে বললাম যে গরু দড়িটা ছেড়ে দিলে তো গরু একটু বিশ্রাম নিতে পারে। গরুওয়ালা বললো যে না, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে গায়ক মনে করবে যে গরুটাও অসুস্থ, তাই ছেড়ে দিব না। আমরা মনে মনে ভাবলাম যে পুরো হাটটি আমরা গরু হাটটি ঘুরে দেখবো। তা যে পরিমাণে গরম আমি টিকতে পারছিলাম। আজকে হাটে মেন গরু ছিল এই সাদা গরুটি। এই সাদা গরুটি অনেক দাম ছিল। এই সাদা গরুটির দাম ব্যাপারী চাইছিল 7.5 লাখ টাকা। কয়েকদিন হলো প্রচন্ড গরম পড়েছিল, যেখানে মানুষই টিকতে পারছিল না সেখানে এই বোবা প্রাণীগুলো কিভাবে টিকবে। দেখলাম অনেকেই ছাতি নিয়ে এসেছে এই গরমের কারণে। গরু কেনার পর এখান থেকে রসিদ সংগ্রহ করতে হয়। সকালে কি হয়েছিল জানেন ভাই? কাটার জন্য আমাদের কামলা নিয়েছিল। এই গরমের কারণে কামলাও বাড়িতে চলে যায়। এই গরমের কথা বলে রাত দিন শেষ হবে, তাও কথা শেষ হবে না। গরু হাটা থেকে বের হয়ে আমরা চলে আসলাম মশলাপাতি হাটে। এই হাটে অনেক ধরনের মশলা পাওয়া যায়। একবার হলো যদি রতনকান্দি হাটে যদি না আসেন তাহলে একবার এসে ঘুরে যাবেন, দেখবেন যে কত বড় হাট, ঘুরে আপনি সেরতে পারবেন না। ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাইরালের এই চটপটি এবং বুটের দোকান, যা কিছুদিন আগে খুবই ভাইরাল হয়েছিল। এখানে পাওয়া যায় হালিম এবং সুস্বাদু খাবার। আমরা হালিম খাইতে চাইছিলাম কিন্তু হালিমে রয়েছে গরুর মাংস। গরমের জন্য গরুর মাংস দিয়ে হালিম খাইলাম। আমরা বুট খাইতে চাইছিলাম, যে এমন ভিড়তে আমরা বুটও পাই। ভিড় থাকার কারণে আমরা হাটের ভিতরে যে আরেকটা দোকান থেকে আমরা বুট খাইলাম। আমরা ভাবতেও পারিনি এত স্বাদ হবে এই বুট। আমাকে বুট দিয়েছিল কিন্তু উপরে শশা দেয়নি, কে জানে, মনে হয় মিস্টেক। পরে চাচাকে বললাম, চাচা উপরে তো সালাদ দেন নাই। চাচা বললো খেয়াল নেই, এই নাও তোমার সালাদ। হ্যাঁ, এবার একটু স্বাদ হবে। খাওয়ার পর আমরা অনেক দিকে চলে যাই। আবার ভাইবেন না যে টাকা দিই নেই, অবশ্যই টাকা দিয়ে চলে এসেছি। আমরা খাওয়ার পর পানি খাইতে চাচ্ছিলাম কিন্তু পানির যে অবস্থা, খাওয়া যাবে না। চলে আসলাম ঠান্ডা পানি খাওয়ার। ছোট ভাইকে বললাম যে আমাদের দুজনের জন্য 2টা দাও। যখন পানিটা খাইলাম, অর্থাৎ যখন আমি শরবতটা খাইলাম, তখন মনে হলো যে আমার জীবনে প্রাণ ফিরে আসলো। আসলে পানি অপর নাম যে জীবন, এটাকে আমি বুঝতে পারলাম। যে পরিমাণে গরম উঠেছিল এটাকে আমি স্বস্তি পেলাম। আমি খাওয়ার পর আমার বন্ধু খাওয়া শেষ করলো। তারপর খাওয়ার পর আমরা যখন বাজারের ভিতরে ঢুকতে গেলাম, দেখলাম যে এখানে ঘোল বিক্রি করতেছে। ঘোলালা এবং শরবতালা করে আজকের দিন বাম্পা। যে পরিমাণে এগুলো কিনে নিয়ে খাচ্ছে তাতে মনে হয় এদের আলান কোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, কেউ সিরিয়াসলি নেবেন না, আমি মজা করে একটু কথা বললাম। দোকানদারের ঘোল বিক্রি হচ্ছিল কিন্তু এই ছেলেটার বিক্রি হচ্ছিল না। তাই বললাম তুমি একটু ভিডিওর ভিতরে হাই দাও, কেউ যদি দেখে আসে তোমার কাছে অবশ্যই তাকে ঘোল খাওয়াবা। তারপর দেখতে আসলাম কিভাবে জিলাপি বানাই। এইদিকে চাচারা বস থেকে জিলাপি খাচ্ছে আর অন্যদিকে গরম গরম জিলাপি নামাচ্ছে। তারপর চলে আসলাম মিষ্টি এবং মিষ্টি সুরা দিয়ে পাউরুটি খাওয়া। এখানে 30 টাকা দামের এবং 20 টাকা দামের মিষ্টি পাওয়া যায়, যেটা পাউরুটিতে খাওয়া যায়। পাউরুটির দাম নিয়েছিল আমাদের থেকে 10 টাকা প্রতি পিস। আগের মিষ্টিগুলো শেষ হয়ে যাওয়াতে বালতির ভিতরে অনেকগুলো মিষ্টি আসছিল, সেগুলো নামিয়ে ফেললো। তারপর চাচাকে বললাম আমাদের দুজনকে একটা একটা করে মিষ্টি দেন এবং একটা একটা করে পাউরুটি দেন। তারপর চাচা আমাদের মিষ্টি দিল এবং মিষ্টি সুরা। দুইজন একটা একটা করে মিষ্টি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। এখন পাউরুটি দেওয়ার পালা। আমি মিষ্টি নিয়ে বসে পড়লাম এবং আমাকে একটা পাউরুটি দিল, আমার বন্ধুকে একটা পাউরুটি দিয়ে দিল। রতনকান্দি হাতে এসেছি আর মিষ্টি সুরা দিয়ে পাউরুটি খাবো না, এটা কখনো হতে পারে না। আমার বন্ধুকে বললাম তুই আগে খেয়ে দেখা যে কিরকম খেতে। পরে একটু পাউরুটি সিরে মিষ্টি সুরা দিয়ে মুখে নিয়ে বললো যে এটা আসলে মজাদার খাবার। আমি যে খাবো আপনাদের কিভাবে দেখাবো তার বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না, তাই টেবিলের পুরো আমি ফোনটা রেখে দিই এবং খেতে থাকি। আসলে এই পাউরুটি দিয়ে মিষ্টি সুরা খেতে আসলে স্বাদের। তারপর একটু একটু করে আমরা খেতেছিলাম, কিন্তু একটু একটু করে খাওয়ার পরে মানে আমরা খেতেই পারছিলাম না, আমাদের খেতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর আমরা বললাম যে আমরা দুজন মিলে একটা নিলে ভালো হতো। অনেক কষ্ট করে খাওয়ার পর আমার বন্ধু মিষ্টি দিয়ে খেয়েছে কিন্তু মিষ্টি সুরা দিয়ে পাউরুটি খেতে পারে না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা আর একটু বের হলাম যে দেখি গরুগুলো কেমন এসেছে। তারপর দেখতে পেলাম প্রচুর গরু এসেছে এই রতনকান্দি কুরবানি গরুর হাটে। বন্ধুরা, আপনাদের একটি বিলুপ্ত জিনিস দেখাবো যা আপনারা দেখে আসলে অবাক হয়ে যাবেন। এই দেখেন, ফিরাতে বসে মানুষের চুল কাটছে এই লোকগুলো। এক লোক তো বলে উঠেছে যে তুমি আমাদের ভিডিও করছো, আমাকে টাকা দিয়ে যাও, কারণ যে তুমি এই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবে। আসলে আমি তো এই ভিডিও থেকে কোনো টাকাই পাবো না। রতনকান্দি হাট সম্পর্কে বলে শেষই করা যাবে না এক ভিডিওতে। এই হাটে কি নাই, সবকিছু রয়েছে এই হাট। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিরকম মানুষ হাটে যাওয়া আসা করছে। তাদের ওই সাইডে যারা গরু নিয়ে বসেছিল, অর্থাৎ নদীর মোড়ে যারা গরু নিয়ে বসেছিল, আসলে আরামে ছিল তারা, কারণ ওই সাইডে বাতাস ছিল, এই সাইডে বাতাস ছিল না। এখানে দেখলাম যে গরু বিক্রি করে টাকা গোনাগুনি করছে। যাই হোক, এটা দেখার আসার পর আমার পায়ের পর একটা গরু এরকম ভাবে আমার পায়ে পাড়া দিল যা আমার মনে হয় আত্মা বের হয়ে যাচ্ছে। এখন বের হয়ে যাওয়ার পথে দেখতে পারলাম যে এরকম ভাবে দা বটি কুড়াল বিক্রি করছে এবং কোরবানি গরুর জন্য জবাই করার জন্য ছুরিও বিক্রি করছে। আমি চিন্তা করলাম মনে মনে যে এখানে যদি মারামারি বাজে তাহলে কেউ বাড়িতে যেতে পারবে না, সবাই হাসপাতালে বেডে। হাসপাতাল থেকে হাট থেকে বের হয়ে যাওয়ার সময় আমাদের মনে পড়লো আমরা তো ছাগলের হাটই তো যাই নাই। ছাগল হাটটি অনেক বড় বড় ছাগল উঠেছিল, ছাগলের দাম অনেক বেশি ছিল, কিন্তু গরু হাটের দাম একদম কমেছিল। ছাগল হাটে আরেকটু সামনে যায় দেখি যে দুইটা লোক ঝগড়া করছিল জায়গা নিয়ে। আমি ভাবলাম যে একটু ভিডিও করি, যেতে যেতে ঝগড়াটা শেষ হয়ে গেল। চার সাইডে অনেক গাদি গাদি করে ছাগলগুলো রাখছিল। ছাগল হাটে প্রথমেই প্রবেশ করে সর্বপ্রথম আমার নাকে এসেছিল ছাগলের নাদির গন্ধ। যাই হোক, ছাগল হাট থেকে বের হয়ে গেলাম। আমি যাই হোক যে কতবার বললাম আমি নিজেও জানি না।
এর জন্য সবার কাছে দুঃখিত। আজকের হাটে অনেক বড় বড় ছাগল এসেছিল। হাট থেকে বের হয়ে যাওয়ার পথে দেখলাম যে এই চাচা সিঙ্গারা নিয়ে বসেছে। আমি এই সিঙ্গারাগুলোর দাম মনে করছিলাম যে 1 টাকা পিস, পরে শুনি যে 4টা 10 টাকা। আপনারা অনেকে বলতে পারেন যে তুমি কোন বিবেকে 1 টাকা করে পিস বললে, ক্যামেরা তো অনেক বড় বড় দেখা যাচ্ছে কিন্তু সিঙ্গারাগুলো একদম ছোট ছোট। শুনলাম এই হাটে নাকি অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এবং বড় বড় মাছ পাওয়া যায়, তাই আমরা মাছ হাটে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর মাছ, চিংড়ি মাছ এবং অনেক ধরনের মাছ রয়েছে। এগুলো আসলে অনেক স্বাদের মাছ। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শিং মাছ এবং সাইডে অন্য আরেকটা মাছ রয়েছে। এখানে মজার একটা ঘটনা ঘটে যায়। আমার বন্ধু ওই চিংড়ি মাছের দাম বলে ফেসে যায়। মাছওয়ালা বলেছিল 1000 টাকা, আমার বন্ধু বলে দেয় 800 টাকা। তারপর যখন বুঝতে পারে যে এই টাকা দিয়ে মাছ নিলে লস হবে, তো সে না করে দেয় যে এই মাছ নিবে না। মাছওয়ালা অনেক রেগে যায়, তুমি কেন নিবে না? জোরাজোরি করার পর আমার বন্ধুই সফল, সে না নিয়ে চলে আসে। মুরগি হাট থেকে আমার বন্ধু মুরগি কিনে চলে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।